বেলঘড়িয়া মাঠ পুনরুদ্ধারের দাবিতে নিজের গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় অবরোধে কাউন্সিলরের। বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ। तो फिर से वैसा ही चाहिए 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 मार्ट हमारा पहले जैसा चाहिए 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 चाहिए। হঠাৎ করে হলো ওই তো গাড়ি মানে লাগিয়ে দিচ্ছে, আমাদের খেলা ফেলা সব বন্ধ হয়ে গেছে। কি বলবো বলো, টেক্সমেকো কোম্পানি, আর কি করবো। আমরা এটাই চাই যে এই মানে গাড়ি ফাড়ি এখান থেকে সরে যাক, আর এখানে মানে আগের মতো আবার খেলা ফেলা স্টার্ট হয়ে যাক। ছেলেগুলো যে মানে বাচ্চারা আছে সবাই মিলে খেলবে এখানে, আর কিছু না। মানে শুধু এইটুকু চাই। আমার নাম বিশাল। অনেক 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 আমাদের আগে যে এর 2 বছর আগে আমরা যখন এখানে ছিলাম, 3 বছর আগে আমাদের মাঠ ছিল। সেখানে আমরা প্রত্যেক বছর আমাদের এখানে টুর্নামেন্ট হতো, প্রত্যেক ফুটবল খেলা হতো। আমাদের জায়গায় জায়গায় পুরো মাঠ ভর্তি থাকতো। মানে 24 আওয়ার্স কেউ না কেউ মাঠে থাকতো, খেলতো, বসতো। গরমকালে শীতকালে রানিং করতো। আমাদের যত মানে ডিফেন্সের তৈয়ারিগুলো করে সব ওরা এখানে সকালে সকালে এসে দৌড় স্টার্ট করতো। ফের তারপর মানে যত মানে আমাদের ক্রিকেট স্পোর্টস নিয়ে মাঠটা আমাদের খুব ছিল যে পুরো 24 আওয়ার এখানে কেউ না কেউ থাকতো, খেলতো, বসতো। গরমকালে সব আমাদের বাড়ির লোক, মা বা সব। এখন কোম্পানি যে দেখছেন আপনি দেখতে পারবেন যে পুরো চাকা পাকা গাড়ি ফাড়ি লাগে। আমরা প্রোটেস্ট করবো কিভাবে, আমরা বলবো, কেউ শুনে না। আমাদের কাউন্সিলর আজকে আমাদের মানে যে এসছেন উনি আগেও চেষ্টা করেছিলেন। ম্যানেজমেন্ট যে আছে ওরা কি করতে জানা যাচ্ছে না। টেক্সমেকোতে হ্যাঁ, আমরা চাই যদি যেভাবে আমাদের সাপোর্ট লাগবে আমরা সেভাবে করবো। আমার যেরকম মাঠ ছিল আগের মতন ফিরে আসুক। আমাদের মাঠ যেরকম খেলতাম, রানিং করতাম, ব্যাট বল খেলতাম, ফুটবল খেলতাম, আগের মতো ফিরে আসতো। তারপর মানে আমাদের কিচ্ছু হচ্ছে না। আমার কাছে ছবি আছে, আমি আগে দেখছিলাম যে আমাদের এখানে পুরো মানে যে টুর্নামেন্ট হতো, খেলতাম, ফুটবল খেলতাম। আর এখন ছবি দেখছি যে কিচ্ছু হচ্ছে না। আমার নাম আকাশ মিশ্রা। সরব না হলে ম্যানেজমেন্ট শুনছে না। ম্যানেজমেন্টে একজন জঘন্য লোক আছেন, মিস্টার কে আর কুন্দু। উনি পার্সোনাল ম্যানেজার, আর সব সময় উনার এটাই টেন্ডেন্সি কিভাবে ওয়ার্ডে ঝগড়া করানো যায়, কিভাবে কোম্পানিকে হ্যাকেল করা যায়। কিন্তু এখানে কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ টেক্সমেকো প্লেগ্রাউন্ড আছে, এটা দীর্ঘদিন ধরে আছে। এবার উনি আমাদের সঙ্গে ঝগড়া করার জন্য বাচ্চাদের খেলতে দিচ্ছেন না, এটাই হচ্ছে সমস্যা। না, চাকা সরাতে আমরা বলছি না, আপনি চাকা রাখুন, একটা জায়গা করে দিন, সে আমরা বসে মীমাংসা করে নিজের মধ্যে কিভাবে আমরা চাকাও রাখা যাবে, কোম্পানিও যেন সুস্থভাবে চলে, আর বাচ্চারাও খেলতে পারে। এই যে আমরা বসে একটা মিউচুয়াল করব, উনি কিন্তু সব কথা এমডি উপরে ফেলে দেন, আর এমডির সাথে উনি যোগাযোগ করতে দেন না। হ্যাঁ, সম্পূর্ণ ঝগড়া বাঁধানো লোক। ম্যানেজমেন্ট কেন উনাকে রেখেছে আমরা জানি না। সব সময় ফ্যাক্টরি এগেনস্টে কথা, সব সময় উনার নিজের স্টাফের সঙ্গে কি ঝামেলা আছে, কি ম্যানেজমেন্ট সঙ্গে উনার পলিটিক্যাল ঝামেলা না ম্যানেজিক্যাল ঝামেলা কি আছে আমরা জানি না। উনি সব সময় উচ্চ ম্যানেজমেন্টের বিরুদ্ধে কথা বলেন আর পাবলিককে ভড়কানোর চেষ্টা করেন। বলছি এই যে আপনি নিজের গাড়ি আজকে পথ অবরোধ করুন, কতক্ষণ থাকবে এটা? যতক্ষণ আমাদের পাড়া বাচ্চাদের জন্য ম্যানেজমেন্ট শুনবে না ততক্ষণ থাকবে।